রজমগিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে কসমের কাফফারা কি? কোনো ব্যক্তি যদি কসম খায়, কোনো শপথ করলো আর সেই শপথ যদি ভঙ্গ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের ব্যাপারে 5 নম্বর সূরা আল মাইদা এর 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগযি ফি আইমানিকুম। আল্লাহ তোমাদের বেহুদা কোনো শপথের ব্যাপারে, কসমের ব্যাপারে পাকড়াও করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাতুমুল আইমান, কিন্তু তোমাদের পাকাপোক্ত যে শপথ, যে কসম তোমরা খাবে, সে ব্যাপারে তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। যদি কেউ ভঙ্গ করে তাহলে আল্লাহ বলছেন, ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতিন মা তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আল্লাহ বলছেন যে যদি কেউ ভঙ্গ করে তাহলে সে 10 জন মিসকিনকে খানা খাওয়াবে। 10 জন মিসকিনদেরকে সাধারণ যে খোরাক নিজের ফ্যামিলির লোকদেরকে খাওয়ানো হয়, ঠিক সেইভাবে 10 জন অনাথদেরকে খানা খাওয়াবে, অথবা কোনো বন্দি দশা থেকে কাউকে মুক্তি দেবে। তারপরে আবার আল্লাহ বলেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি এই কাজ না করতে পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে তাকে কন্টিনিউ 3টি রোজা রাখতে হবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। আল্লাহ বলেন এটি হচ্ছে কসমের কাফারার ব্যবস্থা, যেটা যে কসম তোমরা করো আর যখন সেটা ভঙ্গ করো। ওয়াহফাজু আইমানাকুম, কখনো শপথ করলে আল্লাহ বলেন সেটা তোমরা হেফাজত করবে, কারণ এই ছোট মোটো কাজ নয় এগুলি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতকে বয়ান করে থাকেন যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। কসম যখন আপনাকে খেতে হবে, যখন আপনাকে কারো সাথে শপথ করতে হবে, তখন আল্লাহ তাআলার নামেই শপথ করতে হবে। অন্য কোনো মাখলুকের নামে যদি কেউ কসম খায়, সে কসম হয় না। এমনকি সমকালীন যুগে মুসলমান সমাজের আদালতে আমরা দেখতে পাই, কোরআনের উপরে হাত রেখে কসম খাওয়া হয়। সেই কসম একেবারে কোরআনের দৃষ্টিতে ঠিক না, কারণ কোরআন হলো মাখলুক আর আল্লাহ হলেন খালিক। তো খালিকের কসমই, খালিকের শপথই একমাত্র প্রযোজ্য। অন্য কোনো মাখলুকের নামে শপথ করলে, কসম খেলে, সেটা বেহুদা কসম হবে। আল্লাহ তাআলা সে ব্যাপারে কোনো পাকড়াও করবেন না।